মহারাজ যদি আমাদের কথা না ভাবতেন তাহলে কি রাজকুমারীর উদ্ধারের থেকেও আমাদের উদ্ধার করাকে বেশি গুরুত্ব দিতেন? সত্যি ধন্য ধন্য আমাদের মহারাজ। দেশের জন্য, প্রজাদের জন্য এত বড় আত্মত্যাগের কথা শোনা যায় না, অন্তত আমি তো শুনিনি। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মহারাজের যাত্রার প্রাক্কালে আপনারা সকলে মিলে প্রার্থনা করুন। কি হয়েছে তোমার? তুমি কেন এমন করছো? মহাকুণ্ড বলে শান্ত হয়ে গেছে, এখন তো আর অগ্নি উৎপাত হচ্ছে না। সিংহল এখন সম্পূর্ণ বিপদমুক্ত। সত্যি কি সিংহল বিপদমুক্ত? সিংহল হয়তো বিপদমুক্ত জয়দ্রথ, খনা কি বিপদমুক্ত? মানে খনা কি তোমার থেকে বিপদমুক্ত উপপ্রধানমন্ত্রী মশাই? রাজকুমার! উত্তেজিত হয়েও না জয়দ্রথ, এটা এখন প্রমাণিত সত্য যে তুমি খনাকে অপহরণ করেছিলে। রাজকুমার, এসব তুমি কি বলছো? আমাকে অপহরণ করেছিল জলদস্যুরা। নামাও নামাও বলছি। জয়দ্রথ, দেখো খনা এখন আমার কাছে, তাহলে শেষ পর্যন্ত জয়ী কে হলো? আমি। এখন আমি খনাকে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যাব আর সবাইকে বলবো তুমি খনাকে অপহরণ করেছিলে। ভাই বাবা, মিথ্যেবাদী! তুমি অত্যন্ত মিথ্যেবাদী রাজকুমার। এক সময় আমি তোমাকে বীর যোদ্ধা ভাবতাম, কিন্তু এখন দেখছি সেটা আমারই ভুল। বীর যোদ্ধা কখনো মিথ্যেবাদী হয় না। সাবধান জয়দ্রথ! ভেবে চিন্তে কথা বলো তুমি, ভুলে যেও না তুমি কে আর আমি কে। কি হচ্ছে এসব? ছেড়ে দাও বলছি। ভাবো, কেন খনা তোমার বন্ধু নয়? জয়দ্রথ! জয়দ্রথ, জয়দ্রথ, আমি সবসময় খনা, তুমি খনার মনের মধ্যে বিষ ঢেলে দিয়েছো। জয়দ্রথ, তোমাকে আমি ছাড়বো না। বন্ধ করো এসব, নইলে আমি। খনা, ভাই কাকা, তুমি আজ যা করছো সেটা কিন্তু ঠিক নয়। খনা মা আমার, তুমি ভুল করছো। আমি না ভাই কাকা, আমি ভুল করছি না। তুমি জয়কে শুধু শুধু, আমি তোমাকে ঘেন্না করি। চলো জয়, আমরা এখান থেকে চলে যাই। এই লোকটা খারাপ। আমাদের সর্বনাশ হয়ে গেছে রানীমা। কি হয়েছে রেবতী? আমি সারা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজেছি, আমি মিহিরকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি? এমনকি রুক্মিণীকেও কোথাও দেখলাম না। রাজু, দয়া করে আপনি আমাকে আপনার সাথে নিন। আমার ছেলেকে খুঁজে বার করতেই হবে। না রাজপুরোহিত মশাই, আপনি চিন্তিত হবেন না, মিহির আমারও সন্তান তুল্য। আপনি ওনাকে আপনার সাথে যেতে অনুমতি দিন। মিহির এই বিপদের মধ্যে বাইরে আছে জানা সত্ত্বেও আমাদের পক্ষে নিশ্চিন্তে প্রাসাদে থাকা সম্ভব না মহারাজ। আমাকে আপনার সঙ্গে নিন রাজন। না রাজপুরোহিত মশাই, না, আমি আপনাকে এই মুহূর্তে আগ্নেয়গিরির এত কাছে যেতে দিতে পারি না। এই অসময় শঙ্খধ্বনি। রাজিমা, এই শঙ্খধ্বনি তো প্রাসাদের মন্দির থেকেই আসছে। আমি দেখছি।